আমি যে অন্য গাড়িতে যাবো, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তুই একটু তোর বাইকটা নিয়ে এসে আমাকে পৌঁছে দে না, না হলে আমি ইন্টারভিউটা দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন আপনি? খাগড়া। আমি ওই সাইডেই যাচ্ছি, আসুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। না না, আমি অন্য গাড়িতে যাচ্ছি। আপনার বন্ধু আসবে না, আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। মা, কালকে আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকা লাগবে। আমারও টিউশন মাস্টার টাকা চাইছিল মা। আমি টাকা কোথায় পাবো? তোদের তখনই বললাম তোরা পড়াশোনা বন্ধ করে দে। কি হয়েছে মা, তুমি চিৎকার করছো কেন? ওদের সব টাকা লাগবে তাই আমাকে বলছে। এই নিয়ে কেউ চিৎকার করে? আমি আছি তো। কত টাকা লাগবে তোদের? ভাই, আমার 1000 টাকা লাগবে। আমার 500 টাকা। এই নে, তবে মন দিয়ে পড়াশোনা করবি। বাবু, বাড়িতে চাল ডাল সবজি কিছুই নেই। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, হ্যাঁ আপু, তোর নতুন টিউশন মাস্টার চলে এসেছে। ভিতরে আসুন। এটা আপনার বাড়ি? হ্যাঁ, আমি আপুকে বলেছিলাম আপনাকে আসার জন্য। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টার পেয়েছিলেন না? হ্যাঁ বিএমএ ইউনিভার্সিটি টপার ছিলেন তো? হ্যাঁ। তুমি এত কিছু জানলে কি করে? আমি সব জানি। এমন একজন ভালো মাস্টারের কাছে টিউশন পড়ার সৌভাগ্য কজন স্টুডেন্টের হয় বলুন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার বুঝিয়ে বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক আগে থেকেই ফলো করি। সত্যি কথা বলতে, আমি আপনাকে ভালোবাসি। এ তুমি কি বলছো? আমি তোমাকে পড়াতে এসেছি। পড়াবেন পরে, আগে আমার কথার উত্তর দেন। আপনি আমার জন্য আপনার মনের মাঝে একটু জায়গা করে দেবেন? এটা সম্ভব নয়, কারণ তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। দুঃখ, কষ্ট, অভাব, অনটন ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আপনি একবার আমাকে নিজের করে নেন, আমি সবকিছু হাসি মুখে বরণ করে নেব। এতটা ভালোবাসো আমার? অনেক ভালোবাসি। আমাকে একটু সময় দাও, আমি ভেবে জানাবো। বই বার করো। এই নাও মা, তুমি একটু তাড়াতাড়ি রান্না করো, আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি কিন্তু আমার অ্যানসারটা পেলাম না। তাই? যদি বলি হ্যাঁ। সত্যি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায়? কি? সেটাই তো ভাবছি। মনে পড়েছে, ভালোবাসার ঘড়ি। তুমি আমার ঘড়ি, আমি তোমার লাটা। আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোয় বাঁধা থাকবো। যদি কখনো শেষ হতো ছিঁড়ে যায়? ছিড়বে না, অনেক শক্ত করে ধরে রাখবো। কি হয়েছে মা, তোমার সবাই চুপচাপ বসে কেন? কি হবে? রাখি শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে। সঠিকভাবে সংসারটাও করতে পারে না। নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। এই ভাইটার কথা কেউ ভাবে না। ও আর কত দায়িত্ব নেবে? মা, কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না, পুরুষ জন্মগ্রহণ করে দায়িত্ব পালনের জন্য। মা, বাবা, ভাই, বোন, বউ, সন্তান, সবার ইচ্ছা আবদারগুলো পূরণ করতে করতে একজন পুরুষের জীবন কেটে যায়। কখনো সে নিজের কথা ভাবে না। এটাই হচ্ছে পুরুষ জাতি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি তো। ছেলেটি কেমন বলো দিলে?